আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে আনন্দ পাঠ বই তোতা কাহিনী। গল্প হচ্ছে তোতা কাহিনী, পৃষ্ঠা 5 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথম গল্প হচ্ছে তোতা কাহিনী। লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা 5 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরের ক নং প্রশ্ন হচ্ছে পাখিকে শিক্ষা দেবার ভার কার উপর ন্যস্ত ছিল? পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ ব্যাখ্যা করো। 1 খ নং প্রশ্ন হচ্ছে তোতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করার দিকটি আলোচনা করো। 2 ক নং প্রশ্ন হচ্ছে সভাসদবর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য কিভাবে ঢাকা পড়ে গেল ব্যাখ্যা করো। খ নং প্রশ্ন হচ্ছে পাখি মরে আছে, নিন্দুকেরা সত্য কথা বলেছিল। তোতা কাহিনী গল্পের আলোকে নিন্দুক ও তোষামোদকারীর ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বই, গল্প হচ্ছে তোতা কাহিনী, পৃষ্ঠা 5, বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 ক নং প্রশ্ন হচ্ছে পাখিকে শিক্ষা দেবার ভার কার উপর ন্যস্ত ছিল? পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার কারণ ব্যাখ্যা করো। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে পাখিকে শিক্ষা দেবার ভার রাজার ভাগিনাদের উপর ন্যস্ত ছিল। রাজা মন্ত্রীকে নির্দেশ দিলে ভাগিনারাই পণ্ডিত, শেখরা ও লিপিকদের দিয়ে শিক্ষার আয়োজন করে। পণ্ডিতদের মতে পাখির অবিদ্যার মূল কারণ ছিল তার সাধারণ খড়কুটার বাসা। তারা মনে করেছিল এই ধরনের বাসায় বিদ্যা ঢুকে না। তাই বিদ্যার জন্য প্রথম সত্য হিসেবে তারা পাখির জন্য সোনার খাঁচা নির্মাণকে প্রয়োজনীয় বলে সিদ্ধান্ত নেয়। পাখির স্বাভাবিক জীবনযাত্রা ও প্রকৃতিকে তারা একেবারেই গুরুত্ব দেয়নি। 1 খ নং প্রশ্ন হচ্ছে তোতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করার দিকটি আলোচনা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে তোতা কাহিনী গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ব্যবস্থার অর্থহীন বাড়াবাড়ি ও কৃত্রিমতা তীব্রভাবে ব্যঙ্গ করেছেন। এখানে পাখিকে প্রকৃত শিক্ষা না দিয়ে তাকে সোনার খাঁচায় বন্দি করা হয়। অসংখ্য পুঁথির পাতা জোর করে মুখে ঢুকিয়ে দেয়া হয়। গান, ওরাল ও স্বাধীনতা, যা পাখির প্রকৃত স্বভাব, সবকিছুই কেড়ে নেওয়া হয়। শিক্ষার নামে শব্দ, আয়োজন, খরচ, লোকবল ও শান্তির মাত্রা বাড়তে থাকে, কিন্তু পাখির শেখার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত হয়। ফলে শিক্ষা জীবনের বিকাশ না ঘটিয়ে ধ্বংস ডেকে আনে। এই বাড়াবাড়ির ফলেই পাখির মৃত্যু ঘটে। লেখক এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন স্বাভাবিকতা ও মানবিকতা ছাড়া শিক্ষা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 2 ক নং প্রশ্ন হচ্ছে সভাসদবর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হবার মূল উদ্দেশ্য কিভাবে ঢাকা পড়ে গেল ব্যাখ্যা করো। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে রাজা সভাসদবর্গ নিয়ে শিক্ষালয়ে উপস্থিত হয়েছিলেন পাখির শিক্ষার অবস্থা স্বচক্ষে দেখার উদ্দেশ্যে, কিন্তু সেখানে অতিরিক্ত ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, মন্ত্রপাঠ, জয়ধ্বনি ও লোকজমায়েতের কারণে আসল বিষয়টি আড়ালে পড়ে যায়। শিক্ষার বাস্তব অবস্থা না দেখিয়ে ভাগিনা ও অন্যরা কেবল আয়োজন, শব্দ ও ব্যয়ের দিকটি নির্দেশ করে। রাজাও এই বাহ্যিক জাঁকজমক দেখে সন্তুষ্ট হন এবং প্রথমে পাখির কথাই ভুলে যায়। ফলে সভাসদবর্গ নিয়ে আসার প্রকৃত উদ্দেশ্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। তারপর হচ্ছে 2 খ নং প্রশ্ন হচ্ছে পাখি মরিয়া আছে, নিন্দুকেরা সত্য কথা বলেছিল। তোতা কাহিনী গল্পের আলোকে নিন্দুক ও তোষামোদকারীর ভূমিকা ব্যাখ্যা করো।
খনং প্রশ্নের উত্তর হচ্ছে তোতা কাহিনী গল্পে নিন্দুকেরা ছিল সত্যবাদী ও বিবেকবান মানুষ। তারা বারবার বলেছিল যে খাঁচার উন্নতি হলেও পাখির দিকে কেউ নজর দিচ্ছে না। শেষ পর্যন্ত তারা বলেছিল পাখি মরে আছে, যা ছিল নির্মম কিন্তু সত্য কথা। অন্যদিকে তোষামোদকারীরা বাঘিনা পণ্ডিত শেখরা ও লিপিকরেরা নিজেদের স্বার্থে রাজার মন রক্ষা করেছে। তারা মিথ্যা প্রশংসা করে শিক্ষার নামে অমানবিক কাজ চালিয়ে গেছে এবং সত্যকে আড়াল করেছে। রাজাও রাজাও তোষামোদকারীদের পুরস্কৃত করেছেন আর নিন্দুকদের শাস্তি দিতে চেয়েছেন। এই গল্পে নিন্দুকেরা সত্যের প্রতীক এবং তোষামোদকারীরা ভণ্ডামি ও স্বার্থপরতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বই। পৃষ্ঠা 5 তথা কাহিনী গল্প পৃষ্ঠা 5 এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।